السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ليلة النصف من শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত যে রাত আমাদের বাংলাদেশে যেটি শবে বরাত নামে পরিচিত, এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে দু ধরনের চরমতা লক্ষ্য করা যায়। একদল মানুষ বলেন এই রাতের কোনো ফজিলত নেই, কোরআন ও সহিহ হাদিসে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে আরেক দল মানুষ এমন কিছু আমল এবং কার্যকলাপ লিপ্ত হন যেগুলোর প্রমাণ কোরআন ও সহিহ সুন্নাতে নেই, বরং অনেক ক্ষেত্রে সেগুলো শরীয়তসম্মতও নয়। অর্থাৎ আমাদের সমাজে শবে বরাতকে নিয়ে যেমনইভাবে বাড়াবাড়ি আছে তেমনইভাবে ছাড়াছাড়িও আছে। এই দুই চরমপন্থার মাঝখানে ইসলাম আমাদেরকে যে সঠিক এবং ভারসাম্যপূর্ণ পথ দেখায় তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন ও হাদিসের দিকে। সুতরাং আজ আমরা আবেগ বা প্রচলনের ভিত্তিতে নয়, বরং দলিলের ভিত্তিতে প্রথমেই দেখব কোরআন ও হাদিস থেকে এই রাতের কি ফজিলত প্রমাণিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি তার বান্দাদের প্রতি দেন এবং দু শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এক হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, দুই নাম্বার যারা অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে। এই সহিহ হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম অবশ্যই এই রাতের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এই রাতের একটি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই প্রসঙ্গে আজকে কয়েকটি কথা বলবো। অনেক মুসলমান শবে বরাতকে ভাগ্য রজনী বলে থাকেন। তাদের ধারণার ভিত্তি হলো আল্লাহ তাআলার এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি এই বরকতপূর্ণ রাতে। এই আয়াতে উল্লেখিত লাইলাতুল মুবারাকাহ অর্থাৎ বরকতপূর্ণ রাত, কেউ কেউ এই রাতকে শাবান মাসের 15 তারিখ মনে করে থাকেন। সেদিকে লক্ষ্য করেই তারা এই রাতকে ভাগ্য রজনী বলেন। এই আয়াত সম্পর্কে মুহাদ্দিসগণ স্পষ্ট করে বলেছেন যে লাইলাতুল মুবারাকাহ বরকতপূর্ণ রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে লাইলাতুল মুবারাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি মাহে রমাদানে। অতঃপর তিনি তার দলিল হিসেবে আয়াত কিনেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষের চূড়ান্ত তাকদীর লিপিবদ্ধ করা হয় শবে কদরে। কোরআন ও সহিহ হাদিসে শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত বলা হয়নি এবং সাহাবায়ে কেরাম থেকেও এমন কোনো সহিহ কওল পাওয়া যায় না। তবে শবে বরাতের ফজিলতটা অস্বীকার করা যাবে না, কারণ অনেক সহিহ এবং হাসান হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, দায়মুক্ত হওয়া। সুতরাং আমরা এই রাতকে বলতে পারি মুক্তির রাত, আমরা এই রাতকে ভাগ্য রজনী বলতে পারি না। শবে বরাত নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ধারণা এবং আমল প্রচলিত রয়েছে। তবে একজন মুমিনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন, সহিহ হাদিস এবং তাফসীরের আলোকে আমল করা। আমরা মুসলিমরা এই রাতটি কিভাবে উদযাপন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একা একা ইবাদত করতেন। আমাদের সমাজে দেখা যায় আমরা সম্মিলিতভাবে মসজিদে নামাজ আদায় করি, এটা রাসূলের সুন্নাহ থেকে পাওয়া যায় না। বরং আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একা একা ইবাদতে মশগুল থাকতেন। সুতরাং আমরা এই রাতের মধ্যে একা একা নফল ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার জিকির আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি এবং নিজেদের জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি এবং বিপদ আপদ থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি। এই শবে বরাতকে কেন্দ্র করে অনেকেই হালুয়া রুটি খায়। আপনি আপনার যা মনে চায় সেটাই খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এই দিনকে কেন্দ্র করে কোনো সওয়াব লাভের উদ্দেশ্যে যদি আপনি এটা করেন তাহলে সেটা সঠিক নয়। অনেক সময় দেখা যায় এই রজনীকে কেন্দ্র করে অনেক জায়গায় আগরবাতি জ্বালানো হয়। যদি এমন হয় যে দুর্গন্ধ কিংবা মশা লাগে তাহলে আপনি লাগাতে পারেন, কিন্তু এই রজনীকে কেন্দ্র করে এগুলো করা যাবে না, বরং এগুলো পরিপূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ। অনেকেই জিজ্ঞেস করে যে শবে বরাতের পার্সোনাল কোনো নামাজ আছে কিনা। না,
শবে বরাতের কোনো নামাজ নেই, বরং আপনি যদি চান তাহলে নফল ইবাদত, নফল নামাজ আদায় করতে পারেন। এবং অনেকে বলে যে শবে বরাতের কোনো রোজা আছে কিনা। সহি হাদিসে শবে বরাতের কোনো রোজা নেই, বরং একটি দুর্বল হাদিসে এসছে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করো আর এরপর দিন তোমরা রোজা রাখো। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন এবং 15 তারিখ এটা আইয়ামে বীজের মধ্যে পড়েছে। আরেকটি হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিন রোজা রাখো, যদিও সেটি দুর্বল হাদিস। সুতরাং আমরা যদি কেউ চাই তাহলে রোজা রাখতে পারি, এতে কোনো সমস্যা নেই। এসবে বরাত এটা বিভিন্ন আনন্দ ফুর্তির রাত নয়, বরং তওবা করা, আত্মশুদ্ধি করা এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে আসার রাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ আকীদার উপর থাকার, বিদআত থেকে বাঁচার এবং এই রাতে সত্যিকারের মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন।